আরে ফটকে যে, তা তুই এখন এই ঠান্ডার মধ্যে কোথায় যাচ্ছিস? আর বলিস না বাড়া পল্টু, শালা ওই ঝুমাবতীকে বিয়ে করার পর থেকে আমার জীবনটা একদম পুরো শেষ হয়ে গেল, বুঝলি তো? কি বলবো রে ভাই পল্টু, ওই ঝুমাকে বিয়ে করার পর থেকে শালা এমন কোনো দিন নেই যে কেলানি খাচ্ছি না। প্রতিদিন শালা কেলাইছে জানিস। তা তুই শালা প্রতিদিন বইয়ের হাতে কেলানি খাস? খানকি ছেলে আমাকে কেলাচ্ছে যে আমার বউকে একটু বুঝাবি, তা না বোকাচোদা তুই আমার লিয়ে মজা মারছিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বিকেলের দিকে তোর বাড়ি আমি যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা বেশ ঠিক আছে, যাবি তাহলে। কই গো গিন্নি, কোথায় আছো? কি করছো কি? তাড়াতাড়ি খেতে দাও। ঘরে তো কিছুই নেই, তাহলে কি খেতে দেবো তোমাকে? তোমাকে আমি কোন সকালে বলেছি যাও যে দোকান বাজারটা করে নিয়ে আসতে, তুমি তো সেটাও গেলে না। কোথায় বন্ধুদের সাথে আড্ডা মারতে চলে গেলা। এসো ভালো করে খেতে দিচ্ছি তোমাকে। কই কই খাবার কই, জলদি বেড়ে নিয়ে আসো, আমার প্রচন্ড খিদে পেয়েছে। ওই দে 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 জলদি দে, আমার টাইম নেই, খেয়ে দিয়ে আবার একটু বেরোতে হবে। ঝাঁটা খেগো করাই মুখো খুন্তি মুখো, সকালবেলায় বললাম বাজারটা করে এনে দিতে, বাজারটা করে দিলে না এনে। দাঁড়া ঝাঁটা খেগো খাবার খাওয়াইছি। তার মানে তুমি রান্না করনি? ঝাঁটা খেগো না মনে ছেলে, আমি দোকান বাজারটা করে এনে দিতে বললাম, না এনে দিয়ে কোথায় বন্ধুদের সাথে ঘুরতে চলে গিয়েছে। না মনে খাবার নাই, যা বেরো বেরো বাড়ি থেকে বেরো পালা। বেশি গাঁট পাকামো করবি তা যার বউ তার কাছে দিয়ে চলে আসবো, আমাকে তুই চিনিস না। আহ, না মনে করাই মুখো খুন্তি মুখো, যখন আমাকে বাড়ি থেকে বের করে নিয়ে এলি তখন তো গিরে সান ছিল না যে খাওয়াইতে হবে। না মনে ঝাঁটা খেয়ে গো। তবে রে আমার মুখের উপরে কথা, তোকে আজ এমন ক্লান কেলাবো না, তোর মা আর তোর বাবা দুজনেই তোকে আর চিনতে পারবে না। ও মাই গড, দেখ কেমন লাগে, আবার মুখের উপরে কথা বলা, দেখ কেমন লাগে। না মনের গুকে গবে না, আমাকে কি মার মারলো রে কালকে ছেলে। দেখ কেমন লাগে, খানকি মাগি খুব বার বেড়েছে তোর, দেখ কেমন লাগে। আমি আর তোর বাড়িতে থাকবো না, না মনে গুকে বেটা আমাকে এভাবে ধরে ধরে মারবি প্রতিদিন, আমি তোর বাড়িতে থাকবো না। আমি এখনই আমার মাকে ফোন করবো, দিয়ে আমি মায়ের বাড়ি চলে যাব। আমি আমি ভাবলাম যে ফটকেটা ছেলেটা ভালো ছেলে, এখন বিয়ের পর বুঝতে পারছি পাকা কালকে ছেলে হারামি। আমি মায়ের বাড়িতে করে ফোনটা করে আমার মাকে বলে আমি আর এখানে থাকবো না। ছিল যে আশা, রে টুম্পা সোনা একটা হামদি দেনা, এ টুম্পা বলো না টুম্পা টুম্পা, ওহ টুম্পা। আরে ফুটফুট মনে হচ্ছে এদিকে আসছে, কি ব্যাপার শালা এত রেগে রেগে আছে কেন? এখানে আসুক তারপরে জিজ্ঞাসা করবো শালা কি হয়েছে। আরে ফটকে যে, তা তোর কি হয়েছে বলতো? তোর তো চোখ মুখ দেখে মনে হচ্ছে কোথাও ঝামেলা টামেলা করে আসলি। আর বলিস না ভাই, শালা বাড়িতে বইয়ের সাথে রোজ রোজ ঝামেলা কি ভালো লাগে? বড়া প্রত্যেকটা দিন খালি ঝামেলা ঝামেলা ঝামেলা, আজকে দিয়েছি পুরো গান মেরে। আচ্ছা আচ্ছা এই ব্যাপার, তা তুই তোর বইয়ের গায়ে হাত তুলিনিস তো? আরে ভাই, রাগের মাথায় আমার বউকে একটু কেলি দিয়েছি জানিস। আরে ওইসব খেলাখেলি করিস না, গান মারাবি, বউ যখন পালিয়ে যাবে শালা না খেতে মেয়ে শুকি শুকি মরবি। ওই পাড়া নুনুর বউটাকে দেখলি তো, শালা নুনু মাল খেয়ে এসে প্রতিদিন ওর বউকে খেলাইতো, সেই জন্য ওর বউ পালিয়ে গেছে। এখন দেখেছিস তোর অবস্থাটা কি, শালা প্রতিদিন মাল খায় আর এখানে ওখানে পড়ে থাকে। আর কি বলবো রে ভাই,
শালা মাথাটা এত গরম হয়ে গিয়েছিল, শালা 2-4 ঘা বসিয়ে দিয়েছি, বুঝলি তো, রাগের মাথায় ছিলাম তো। বেশি রাগের মাথায় বইয়ের গায়ে যখন তখন হাত তুলিস না ফটকে। বউ যখন মায়ের বাড়ি চলে যাবে বুঝবি তখন আর আসবে না, অন্য ছেলের সাথে পালিয়ে চলে যাবে। হ্যাঁ রে ভাই, সব কিছুই বুঝতে পারছি, কিন্তু শালা আমার বউ আমাকে এমন এমন কথা বলে, মাঝে মাঝে আমার গায়ে জ্বলে যায় জানিস। রাগের মাথায় না থাকতে পেরে একদম ওর গায়ে হাত তুলে দিই। আমার কথাটা শোন, বাড়ি যা, গিয়ে বউকে একটু বুঝাগা, বলগা আমার ভুল হয়ে গেছে, তোমার গায়ে হাত দিয়েছি, তাড়াতাড়ি যা, নাহলে এখনই বউটা পালিয়ে গেলে তখন তুই বুঝতে পারবি। যা বোকাচোদা যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমি যেয়ে একটু ভালো করে বোঝাবো। দেখিস আবার দিয়ে গায়ে হাত মা তুলিস না যেন, তাহলে গান মারাবি তুই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কে মা? হ্যাঁ বল। আমি আর এখানে থাকবো না, তোমার জামাই আমাকে খুব মেরেছে। কি বলিস তুই? না মানে গো খাগের বেটা তোকে মেরেছে? গো খাগের মেয়েটাকে এমন কালান খেলাবো না, তুই কাঁদিস না মা, কাঁদিস না, আমি আজই তোকে এখান থেকে নিয়ে আসবো, বেশ? আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি এখানে আর থাকবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবাকে বলছি, ঠিক আছে, তারপরে ওই গো খাগের বেটার সাথে একটা ব্যবস্থা করছি, বুঝলি তো? তুই তাড়াতাড়ি ব্যাগ ম্যাগ গুছিয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়, ঠিক আছে? তোর বাবা মাঝ রাস্তা থেকে তোকে নিয়ে চলে আসবে, বুঝতে পারলি? আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে, তুমি বাবাকে পাঠিয়ে দাও, আমি বেরিয়ে চললাম, ঠিক আছে? কিরে, কার সাথে এত তুই কথা বলছিস? না না, কারোর সাথে আমি কথা বলিনি, আমি একটু বসে আছি। ও বউ, যা হওয়ার হয়ে গেছে, ঠিক আছে, তা তুমি রাগ ডাগ করো না, ঠিক আছে? আর কিছু এলে তুই আমাকে মেরেছিস, আমি এখানে আর তোর বাড়িতে এক মুহূর্ত থাকবো না, আমি মায়ের বাড়ি চলে যাব। আর মারবো না গো, তুমি এবার দেখবা আর তোমাকে মারবো না, বুঝলা? সরি গো সরি, আর কোনো সময় মারবো না। তুই সরি বল আর যাই বল, আমি তোর বাড়িতে আর থাকবো না, তোর ভাতও আমি আর খাবো না, আমি মায়ের বাড়ি চলে যাব, বুঝতে পারলি? তোর ভাত তুই খারে খানকির ছেলে, আমি আমার মায়ের বাড়ি চললাম। হবো, রাগ করছো কেন গো? রাগের মাথায় তখন যা হওয়ার হয়ে গিয়েছে, তা সেই কথা আবার ধরে রাখলে হবে বলো? আমি আর তোর কোনো কথা শুনবো না, আমি এবার মায়ের বাড়ি চলে যাচ্ছি, তুই থাক তোর বাড়িতে। যা না যা, তোর মায়ের বাড়ি যা, তোর মা আর বাপ কতদিন তোকে বসি বসি খাওয়ায় সেটাও আমি একবার দেখবো। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে একটু সাপোর্ট করবেন, ধন্যবাদ।